আমাদেরকে নেক্সট টপিকে, সেটা হচ্ছে প্রবলেম ইজ রিসার্চ। দেখো রিসার্চ একটা লেন্দি প্রসেস, হ্যাঁ, এতগুলো স্টেপ রিসার্চের মধ্যে ফলো করতে হয়, এত কিছু প্রসেস করতে গিয়ে আমাদের কিছু না কিছু সমস্যা তো সম্মুখীন হতে হয়। সেই সমস্যাগুলোকেই কী কী, যেমন প্রবলেম, প্রথম পয়েন্টটা হচ্ছে নট সিমিলার টু সায়েন্স। দেখো সায়েন্স কী, সায়েন্সটা আমরা কেন ইউজ করব সেই কথা কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা যত বেশি সায়েন্টিফিক মেথোডোলজি বা সায়েন্টিফিক অ্যাপ্লিকেশান আমরা রিসার্চের মধ্যে করতে পারবো, তত আমার রিসার্চের ইরর হওয়ার প্রবাবিলিটিটা কিন্তু অনেকটাই কমে যাবে। এক্ষেত্রেও যদি আমি সেই যে সায়েন্টিফিক মেথোডোলজিকে ঠিকভাবে অ্যাপ্লাই না করতে পারি, তারপরে কী হয়, আমার রিসার্চের প্রবাবিলিটি ইরর থাকে। কারণ ইরর যদি আমার বেশি হয় তাহলে কিন্তু আমার একটা ভালো রিসার্চ বা গুড রিসার্চ কখনোই হবে না। এই জন্যে সায়েন্টিফিক মেথড বা সায়েন্টিফিক প্রিন্সিপালগুলো সঠিকভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা যখন রিসার্চ করব। তারপর আছে কি, দেখো আনকন্ট্রোল ভেরিয়েবল। আনকন্ট্রোল ভেরিয়েবল মানে দেখো ভেরিয়েবল হচ্ছে আমরা জানি দু প্রকার, একটা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে এখানে যদি আমি ছোটো করে লিখি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখো এই দুটো যদিও তোমার কন্ট্রোলে থাকলেও অনেক সময় কী হয়, এই দুটোর বাইরে আনফর্চুনেটলি তোমাদের সামনে কী হয়, নতুন কিছু যেগুলো তোমার বিয়ন্ড কন্ট্রোলের বাইরে কিছু ভেরিয়েবল চলে আসতেই পারে, সেগুলো একটা রিসার্চের ক্ষেত্রে বড় প্রবলেম। আর একটা হচ্ছে কি হিউম্যান টেন্ডেন্সি। দেখো মানুষ মাত্রই কিছু না কিছু ইরর থাকবেই, এবং সেই ইররগুলো মানুষের এই ইরর হওয়ার প্রবণতাটা থাকে, এটা একটা রিসার্চের বড় প্রবলেম। আবার ধরো আমি কোনো একটা অবজারভেশন, সেখানে বিভিন্ন ব্যক্তির ইন্ডিভিজুয়াল কিছু না কিছু ডিফারেন্স আছে, এবার সেই অবজারভেশনকে যখন কাউকে আমি এক্সপিরিয়েন্স করতে বলবো, যেমন আলাদা আলাদা ব্যক্তি যদি সেটাকে অবজার্ভ করে, কিন্তু সেই অবজার্ভ করার মধ্যেও কিন্তু বেশ কিছু না কিছু পার্থক্য কিন্তু থেকেই যায়। সেই জন্য কী হয়, সেই জন্যে এই হিউম্যান টেন্ডেন্সি একটা রিসার্চের ক্ষেত্রে একটা প্রবলেম বটে। তারপরে আছে টাইম অ্যান্ড মানি। দেখো রিসার্চ একটা লেন্দি প্রসেস এবং সেগুলো স্টেপ বাই স্টেপ অনেক কিছু ফলো আপ করতে হয়, সেখান থেকে বিভিন্ন প্রকার ডেটা বা ইনফরমেশান কালেক্ট করতে হয়, তাহলে তার জন্য কিন্তু নির্দিষ্ট সময় দরকার এবং নির্দিষ্ট পয়সাও দরকার। যদি এই দুটো সাফিসিয়েন্ট না করে তাহলে একটা প্রপার বাজেট, রিসার্চ করতে গেলে একটা খরচ হবে, তাহলে এই প্রপার বাজেট সম্পর্কে এবং সময় যদি তোমার কাছে না থাকে তবে কিন্তু তুমি রিসার্চ করতে পারবে না। রিসার্চ একটা লেন্দি প্রসেস, সেই প্রসেসগুলো করলে তোমায় কিন্তু তার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে। এই জন্য টাইম এবং মানি একটা বড় সমস্যা রিসার্চের ক্ষেত্রে। তারপরে দেখো ল্যাক অফ কম্পিউটারাইজেশন। যেমন ল্যাক অফ কম্পিউটারাইজেশন তো বর্তমান দিনে রিসেন্ট রিসার্চের একটা বড় সমস্যা, কারণ যত দিন যত তারা মডার্ন টেকনোলজি যত ডেভেলপ হচ্ছে, কিন্তু আমরা সেইভাবে ততটা নিজেদেরকে ডেভেলপ করতে পারছি না। কেন ডেভেলপ করতে পারছি না? আগেকার দিনে কী হতো, রিসার্চ ধরো এই যে রিসার্চের যে ক্যালকুলেশন, ধরো 2000-3000 তুমি ডেটা তুমি কালেক্ট করছো, সেই ডেটাকে তুমি কী করছো, বর্তমান দিনে রিসার্চের ডেটা হয় তুমি সেটাকে এসপিএসএসে করছো না এক্সেলে করছো। তাহলে এই যে এসপিএসএস বা এই যে এক্সেল, সেইটা সম্পর্কে যদি প্রপার নলেজ তোমার না থাকে, তাহলে কিন্তু তোমাকে কী হয়, সেই রিসার্চ করতে গিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়। তখন তোমাকে আলাদা করে একটা ডেস্টিনেশনের কাছে পৌঁছতে হয়, সেখানে একটা লেন্দি প্রসেস। বা তুমি যদি এটাকে হাতে করার চেষ্টা করো, তাহলে 2-3 হাজার ডেটাকে যখন তুমি হাতে করবে, নিশ্চয়ই তার মধ্যে অনেক প্রবাবিলিটি ইরর হওয়ার প্রবাবিলিটি অনেকটাই চান্সেস বেশি থাকবে। তাহলে এই যে এসপিএসএস বা এই সফটওয়্যারগুলো যদি প্রপারভাবে জেনে থাকো, তাহলে সেখানে তুমি ক্যালকুলেশনগুলো সুন্দরভাবে সেই ডেটাগুলো ইনপুট করলেই তোমাকে সুন্দরভাবে স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট দিয়ে দেবে। কিন্তু আদতে এই কম্পিউটারাইজেশনের সঠিক নলেজ সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে প্রপার ধারণা না থাকে, কিন্তু রিসার্চের একটা বড় প্রবলেম। তারপর হচ্ছে দেখো ল্যাক অফ সায়েন্টিফিক ট্রেনিং ইন দ্য মেথোডোলজি অফ রিসার্চ। রিসার্চের যে বিভিন্ন প্রকার মেথোডোলজি আছে সেই সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট নলেজের অভাব। মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন কলেজ বা বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এই নিয়ে প্রচুর সেমিনার বা ওয়ার্কশপ ইত্যাদি বিষয়গুলো কিন্তু হয়, কিন্তু আমরা সেক্ষেত্রে পৌঁছাতে পারি না। সমস্ত কিন্তু সেমিনার বা ওয়ার্কশপে আমরা কিন্তু সেখানে পৌঁছাতে পারি না, যার ফলে কী হয়, আমাদের এই রিসার্চ মেথোডোলজি বা সায়েন্টিফিক ট্রেনিং সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে অনেকটা নলেজের অভাব থাকে, যার ফলে রিসার্চের এটা একটা বড় সমস্যা। তারপরে হচ্ছে দেখো ল্যাক অফ কোড অফ কন্ডাক্ট। দেখো ল্যাক অফ কন্ডাক্ট মানে যেভাবে রিসার্চটা হওয়া উচিত সেভাবে কিন্তু রিসার্চটা হয় না। কেন হয় না? তো আমি খুব সিম্পলভাবে বলছি, ধরো এই যে পেপার বা বিভিন্ন যখন আমরা পেপার করি, কীভাবে পেপার করি, সত্যি কথা বলতে সেটা আমরা সবাই জানি কীভাবে আমরা সেই পেপারটাকে করি, কিন্তু এটা কখনোই করা উচিত না। রিসার্চের যে স্টেপ আছে সেগুলোকে মেনে, সঠিকভাবে মেনে, এবং সেখানে কোনো কিন্তু কিছু যা এভিডেন্ট থাকবে সেগুলোকে সঠিক তথ্য দিয়েই কিন্তু রিসার্চটাকে করা উচিত।
তারপরে দেখো ইনসাফিসিয়েন্ট ইন্টারাকশান বিটুইন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট অ্যান্ড বিজনেস এস্টাবলিশমেন্ট। দেখো এখানে কি বলেছে যে একটা কোনো কিছুকে যদি আমরা ডেভেলপ করতে চাই, কোনো কিছুকে যদি আমরা তার উচ্চতর পর্যায়ে পৌঁছাতে চাই, তাহলে কিন্তু সেখানে ট্রান্স দরকার, মানি দরকার, একটা বিজনেসম্যানের দরকার। কিন্তু এই বিজনেসম্যানগুলোর সাথে কিন্তু আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন রিসার্চ সেকশন, তার মধ্যে একটা ইন্টারাকশানের কিন্তু বড় অভাব আছে। সেটা কিন্তু একটা রিসার্চের বড় প্রবলেম। যদি তোমার সেই রিসার্চ করতে গেলে যদি ইনভেস্ট না হয়, যদি তুমি কোনো রিসার্চ বা গবেষণা যদি শুরু করতে চাও, ভালো কোনো কাজ করতে গেলে, তাহলে কিন্তু নির্দিষ্ট তোমার কী দরকার, মানি দরকার। সেই মানিটা আসবে কোত্থেকে? বিভিন্ন প্রকার বিজনেসম্যান বা যদি কোনো প্রকার বিজনেস কোনো কিছু তোমার সেই রিসার্চের ক্ষেত্রে ইনভেস্ট না করে, সেটা কিন্তু একটা বড় প্রবলেম। এই জন্য কী করতে হবে, যে বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন যে বিজনেসম্যান তাদের সাথে কী করতে হবে না, রিলেশনশিপ তৈরি করতে হবে, যাতে তারা সেই রিসার্চের ক্ষেত্রে ইনভেস্ট করে, যার ফলে সেইখান থেকে রিসার্চ থেকে নতুন নতুন ইনফরমেশান বা নতুন নতুন তথ্য আমাদের সামনে আসে। তারপর পয়েন্টে কি দেখো, ইগনোরেন্স। দেখো অনেক সময় কি হয়, আমরা আগে বলেছিলাম যে রিসার্চ শব্দটা শুনে অনেকেই আমরা কী করি, ইগনোর করে দিই, যে রিসার্চকে এত বিশাল একটা জিনিস, বড় জিনিস, এটা আমাদের হবে না, এই ভেবে আমরা অনেক সময় রিসার্চটাকে ইগনোর করি। কিন্তু এখন বাধ্য হয়ে দেখছো যে নেট সেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রতি বছরই এটা যেমনভাবে পেপার টুতে ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে পেপার আনাও ইম্পর্টেন্ট। সেই জন্য অনেকে জোরজবস্তি রিসার্চটা করছো বটে, কিন্তু অনেকের মধ্যেই কিন্তু এই ধারণাটা আছে যে রিসার্চ মানেই হচ্ছে একটা বড় বিষয়, যেটা আমাদের হবে না, পিএইচডি করলে হয়। কিন্তু কনসেপ্টটা ভুল। এই ইগনোরেন্স থেকে আমাদেরকে বেরোতে হবে, রিসার্চটাকে বুঝতে হবে। রিসার্চ আমরা যত করব, আমাদের বিষয় বা আমাদের সেই সাবজেক্টের নতুন নতুন নলেজ কিন্তু তত বেশি তৈরি হবে, যার ফলে কি হবে, সেই সাবজেক্টের ডেভেলপমেন্টটা বৃদ্ধি পাবে। এই জন্য এই ইগনোরেন্সগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। এই হচ্ছে মূলত আজকের যে এত কিছু স্টেপ, সেগুলো হচ্ছে প্রবলেম ইন রিসার্চ, এগুলো এই হচ্ছে মূলত আজকের আমাদের বিষয়। এর